ভাতিজা মুহাম্মদ, কেন রে মুহাম্মদ ভাতিজা বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাও? তুমি তোমাদের কওমের মধ্যে সত্যবাদী, তোমার মতো আর কেউ নাই, তোমার মতো জ্ঞানী বুদ্ধিমান আমাদের কওমের আর কোনো মানুষ নাই। ও গো ভাতিজা, বলো রে ভাতিজা, কি তোমার প্রয়োজন, কি তোমার প্রয়োজন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে উতবা ইবনে রবিয়া বলে, এ ভাতিজা মুহাম্মদ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ যেই দাওয়াত দাও, এটা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও। তুমি যদি চাও আরবের মধ্যে তোমাকে রাজত্ব দেওয়া হবে, তুমি যদি চাও আরবের সুন্দরী সুন্দরী রমণীগুলো তোমার পায়ের নিকটে ফেলানো হবে, তুমি যদি চাও এই যে পুত্র, এই পুত্রের তোমাকে লিডার বানিয়ে দেওয়া হবে। এ ভাতিজা মুহাম্মদ, বলো রে মুহাম্মদ, কি তোমার প্রয়োজন? কেন, কোন কারণে তুমি এই কাজগুলো করতেছো? ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তোমার অনুমতি ছাড়া এই মক্কা থেকে একটা খড়কুটা পর্যন্ত কেউ সরাইতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমার এই জিনিসগুলো প্রয়োজন নাই। আমি দুনিয়া চাই না, দুনিয়ার জন্য আসি নাই। আমি যদি দুনিয়া চাইতাম, আমি যদি দুনিয়ার জন্য পাগল পারা হইতাম, আমি মানুষগুলোকে দাওয়াত দিতে গিয়ে আমার পেটের মধ্যে পাথর বানতাম না, আমার সাহাবীগুলো এত কষ্ট করতেন না। বদর বলেন, খাইবর বলেন, খন্দক বলেন, উহুদ পাহাড় বলেন, উহুদের ময়দান বলেন, এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীগুলো কখনোই তারা কষ্ট করতেন না। উতবা ইবনে রবিয়া হতাশ হয়ে গেলেন, এ ভাতিজা, তোমার যদি কোনো কিছু বলার থাকে ভাতিজা, বলিও রে ভাতিজা, আমার কানে কানে বলিও। এ ভাতিজা, অপেক্ষায় রইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হতাশ হয়ে আবু তালিবের কাছে গিয়ে বলতেছেন, তোমার ভাতিজাকে বুঝাও, বুঝাও, সে কি চায়, কি চায়। আল্লাহর নবীকে বলে, তার চাচাকে বলে, ভাতিজা মুহাম্মদ, বলো তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন? এ ভাতিজা, তুমি যে কাজগুলো করতেছো ভাতিজা, এটা থেকে নিজেকে সরিয়ে নাও। আল্লাহর নবী বলে, চাচা, আমাকে এটা থেকে বারণ করার জন্য কেউ যদি এক হাতে চন্দ্র এনে দেয়, আবার কেউ হাতে যদি বাম হাতে যদি সূর্য এনে দেয়, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিয়ে যদি বলে, নাও তোমাকে দিলাম, আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে আসবো, একবারও পিছপা হটবো না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দেয়, বান্দারে, ওই যে দীপপুর রাজশাহী পাড়া একটা মাহফিল হয়েছিল রে বান্দা, তুমি আওয়াজ শোনার পরেও তুমি যাও নাই, তোমার মনটা কাঁদে নাই। আল্লাহ বলে, বান্দা, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জীবনের গুনাহগুলি মাফের জন্য ওসিলা তালাশ করো। বান্দারে, জীবনে সুখ শান্তির জন্য ওসিলা তালাশ করো। বান্দারে, কবরের মধ্যে সেই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য, কবরে মুনকার নাকির সওয়াব সহজ হওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি রব্বে করিম আল্লাহ বান্দাগুলোর বাহানা তালাশ করব, বান্দা কোনো না কোনো মাধ্যম যাতে জান্নাতে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এমন সুন্দর জায়গা উসিলা তুমি বানাইলা না, তোমার মতো না খাস্তা বান্দা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। উসিলা তালাশ করতে হবে। আমরা বিভিন্ন বিপদ আপদ থেকে এবং
মামলা মোকদ্দমা বাছার জন্য আমরা ভালো একজন উকিল, একজন জজ ব্যারিস্টার খুঁজি। কেন? তার মেধা, দক্ষতা, তার যোগ্যতা, তার সেই ক্যাপাসিটির মাধ্যমে, তার একটা উসিলার মাধ্যমে আমাকে সেই জেল জরিমানা থেকে মুক্তি দিয়ে দিতে পারেন। মানে তার কথার সৌন্দর্য, মাধুর্য, ধরনের মাধ্যমে, তার বলার বাচনভঙ্গি এবং উপস্থাপনের মাধ্যমে, কারণ এটা তার উসিলা হয়। আল্লাহ বলে, বান্দা এই যে কবর, চোখের সামনে কবর, এমন তো একটা জায়গায় আমার আপনার যাওয়া লাগবে, শেষ ঠিকানা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সূরাতুল হজের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আলোচনাটা বেশি বেশি করার দরকার এবং শোনার দরকার। কেন? আমরা মনে করি মুফতি জান্নাতে যাওয়ার জন্য মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হতে হবে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে দেয়, বান্দা তুমি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হওয়া লাগবে না। তবে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই কাজগুলো যখন করবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। যেমন এই যে একটা পরিবেশ আমরা জানি, তাবলীগ যারা করি, যে হাদিসের মধ্যে আসছেন, কেউ যদি এই কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে, যে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি রব্বে করিম আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রে বান্দা, তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন একজন নবী দিলাম, এমন একজন নবীর আদর্শ দিলাম রে বান্দা, এমন একটা কোরআন দিলাম, পৃথিবীর জমিনে মৃত্যুর পরে কি হবে কোন মানুষগুলো জানতো না, আমি আমার হাবিব, আমার দোস্তর মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা কি করো? মালিক আল্লাহ তাআলাকে ভয় করো। আবার আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দেয়, বান্দারে এমন একটা সময় হবে রে বান্দা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, বান্দা ওই দিনের কথা তোমরা ভয় করো। ওই দিন কোন দিন হবে? মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি, নাসারা হও, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে নবীকে প্রেরণ করলাম, ওই নবীকে আমি আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য নবী বানাই নাই। এই আয়াত আল্লাহ তাআলা এই জন্য বলেন। আবার আল্লাহ এক আয়াতের মধ্যে বলে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসু তাকু, মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু বলেন নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস মানে হে লোক সকল, সকলের কথাই বলেন। আল্লাহ বলে, আমি বান্দা হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি, নাসারা বলো, প্রত্যেকটা মানুষগুলোকে আমি রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আদর্শ দিয়ে তোমাদেরকে বলে দিলাম, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। কোন সময় আসার পূর্বে? আল্লাহ তাআলা বলে, ওই দিন, ওই সময় আসার পূর্বে। ওই দিন কোন দিন হবে? আল্লাহ তাআলা বলে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এ বান্দা
যখন জমিনটা জিলজাল কম্পন শুরু হয়ে যাবে বান্দা, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। স্বামী বলবে বিবি, ও প্রাণের বিবি, নতুন বিবাহ যখন হয়েছিল একই সাথে খেয়েছি, একই ঘরের মধ্যে কতই না জীবনের কথাগুলো বাক করেছি, বিবি রে আজকে আমার একটু নেকের প্রয়োজন, দাও দাও বিবি একটু নেকি দাও। বিবি বলবে আমার জীবনে বিবাহ হয় নাই। আবার সন্তান বলবে মা তোমার বুকের দুধ খেয়েছি রে মা, তুমি আমাকে একটু নেকি দাও। মা বলবে আমার সন্তান নাই। আল্লাহ তাআলা বলে হাসরের মাঠটা আরো কেমন হবে রে বাজান, এই যে কবর, চোখের সামনে কবর, তোমার আমার শেষ ঠিকানা হবে কোথায়? আরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার আমার করুণার মন এই না দুনিয়া, আমার আমার করুণের মন, আমার আমার করুণের মন এই না দুনিয়া, ভেবে দেখো মনরে তোমার কোনো কিছু নাই, মন ভেবে দেখো মনরে যেন কোনো কিছু তোমার নাই। যেদিন তোমার হবে রে মন, যেদিন তোমার হবে রে মন শুয়ে আছে মদিনায়, চিন্তা করে ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য নবী আমার বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এ বান্দা দুনিয়া কামাই করার জায়গা, দুনিয়া 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 কামাই করো রে বান্দা। দুনিয়াতে যেমন বিবির সুখের জন্য কামাও, সন্তানের সুখের জন্য কামাও, বান্দারে নিজের তো একটু সুখের প্রয়োজন আছে, সেটা হচ্ছে কবর। মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুক, তোমাকে আমাকে যেই প্রশ্নগুলো করেছে, এই যে চোখের সামনে কবর, তাদের কেউ তো সেই প্রশ্ন করেছে। এই জন্য বাজার আল্লাহ তাআলা বলে বান্দা আমি হাসরের ময়দানে যখন বান্দাগুলোর বিচারের কার্যক্রম শুরু করব, এ বান্দা বিচার যখন শুরু হয়ে যাবে, জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, জিলজাল শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে আরো কি হবে রে বান্দা, এই যে তোমরা সূর্যটা দেখতেছ, সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কয় কোটি বাজার 9,30,00,000 মাইল দূরে, চৈত্র মাসের রোদ যখন শুরু হয়ে যায়, এ বাজার ক্ষেতের মধ্যে কাজ করতে পারি না, ছাতার প্রয়োজন হয়, নাতিকে বলি নাতি ছাতাটা নিয়ে আয় রে নাতি, এই চৈত্র মাসের রোদ আর সহ্য হয় না। আল্লাহ বলে বান্দা এই যে তোমরা সূর্য দেখো, এই সূর্যটা আল্লাহ তাআলা বলে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, 9,30,00,000 মাইল দূরের সূর্য তোমার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলে বান্দা ওই মুহূর্তে আমি রব্বে কারীম আল্লাহ, আমি আমার 7 শ্রেণীর বান্দাগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা এমন একটা অবস্থা ধারণ করবে, আমি ওই মুহূর্তে আমার 7 শ্রেণীর বান্দাকে আরশের নিচে ছায়া দান করব। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা হবে? মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, শাইখুল হাদিস হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, আমার আপনার মতো
এই যে খেতে খামারে কাজ করা মানুষগুলো, যারা জেনারেল শিক্ষিত বলেন, যারা জজ ব্যারিস্টার উকিল হয়, যারা ডিগ্রি অর্জন করে কিন্তু জান্নাত অর্জন করতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোকে দিন মজুর বলেন, রিকশাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, মুচি বলেন, প্রত্যেকটা মানুষগুলোকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন, বলিয়ে গেলেন যে বান্দা পেরেশানি হওয়ার কোনো কিছুই নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেমন উলামায়ে কিরামকে আরশের নিচে ছায়া দান করবে, আলেমদেরকে যেমন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, তার মধ্য থেকে আমার আপনার মতো 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা হবে আমাদের শোনার দরকার আছে না নাই? কার কার দরকার আছে ইনশাআল্লাহ হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ, হাত নামায়। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা হবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল ইমামুল আদিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আল ইমামুল আদিল, 1 নাম্বার বান্দা, 1 শ্রেণীর ব্যক্তি কারা হবে? এ বাবা, তোমার আমার চিন্তা করার দরকার। এ বাবা, জীবন শেষ হয়ে গেল, জীবনের উদ্দেশ্য কি? খাইলাম, পড়লাম আর ঘুমাইলাম, আর বাচ্চা দিরা মিটালাম, জিন্দিগি বানাইলাম। আল্লাহ তাআলা বলে বান্দা না না, এটা আমার উম্মতের, আমার নবীর উম্মতের জিন্দিগি হতে পারে না। আল্লাহ বলে বান্দা আল ইমামুল আদিল, আমি রব্বুল কারীম আল্লাহ কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে যারা ন্যায় পরায়ণ হবে, যারা ন্যায় পরায়ণ বান্দা হবে, যেটা কালো কি কালো বলবে, সাদা কে সাদা বলবে, অন্যায় কে অন্যায় বলবে, অপরাধ যেটা এটাকে অপরাধ বলবে। যেই বান্দা অন্যায় কি প্রশ্রয় দিবে না, যেই বান্দা আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর কালাম, এই জিনিসগুলোকে যে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা বলে যারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাত দিন পরিশ্রম করে যাবে, আল্লাহ তাআলা বলে আমি আমার ওই বান্দাগুলোকে আরশের নিচে ছায়া দান করব। আল্লাহ বলেন ওই যে সমাজের মধ্যে 1 নাম্বার, প্রথম নাম্বার ব্যক্তি আল ইমামুল আদিল, এই জন্য বলেন ন্যায় পরায়ণ ব্যক্তি কারা। এখন ন্যায় পরায়ণ হতে গেলে আপনার কি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়া লাগবে না? আপনার একটা ফ্যামিলি আছে, আপনার ছোট্ট একটা সংসার আছে, সেই সংসারে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি হলেন সেই সংসারের লিডার। আপনার মেয়ে, আপনার বিবি, তাদেরকে যেইভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কথা সেইভাবে পরিচালনা করতেছেন, কোরআন সুন্নাহ জীবন যাপন করতেছেন। আল্লাহ বলেন ওই মানুষগুলোই ওই সমাজের মধ্যে ন্যায় পরায়ণ। প্রত্যেকটা ঘর থেকে যখন মা বোনরা এরকম ভাবে নিজেকে পরিবর্তন করে নিজের জিন্দিটাকে কোরআন সুন্নাহ দিয়ে ঘোরাবে, ওই মানুষটাকেই আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই হবে ন্যায় পরায়ণ। এখন আমাদের মধ্যে দেখা যায় আমরা চিন্তা করি কি, আমরা কেমনে খাবো, কেমনে ঘুমাবো, কেমনে পড়বো। আল্লাহ তাআলা বলেন খাইবা, ঘুমাইবা, বাচ্চা দিবা, কর্ম করবা, এটার নাম জিন্দেগি না। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। হাদিসের মধ্যে আসছে নবী পয়গম্বর বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। এ মুসলমান, নবী আমার বলে দুনিয়া 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 হবে কাফেরদের জন্য জান্নাত। এ মুসলমান, মুমিনের জন্য দুনিয়া জান্নাতে পরিপূর্ণ হতে পারে না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কখন যেটা ক্ষণস্থায়ী হয় সেটার মধ্যে পরিপূর্ণ নাই। একজন মানুষ যদি ক্ষণস্থায়ী জিন্দেগি মনে করে চিন্তা করে, ওই মানুষটার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাবে। আল্লাহ তাআলা বলে বান্দা খাইলা, ঘুমাইলা আর বাচ্চা দিলা,
আর কিছু করলা না, এ বান্দা ইবাদত বন্দেগী নাই, আল্লাহ আল্লাহর রাসূলের ইবাদত করো না, খাও ঘুমাও বাচ্চা দেও কর্ম করো। আল্লাহ বলে কুকুরও খায় ঘুমায় বাচ্চা দেয়, তুমিও খাও ঘুমাও বাচ্চা দাও, জীবনে অন্য কোনো ইবাদত বন্দেগী করো না। এমন মানুষ আছে সারাদিন কাজ করে আবার বিকাল বেলা হলে চায়ের দোকানে আড্ডা দেয়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা খাইলা ঘুমাইলা আর বাচ্চা দিলা, কার কর্ম করো না, এটার নাম কখনো জিন্দেগি হতে পারে না। এখন বলেন হুজুর, কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, আমরাও তো খাই ঘুমায় বাচ্চা দেই, কিন্তু পাশাপাশি আরেকটা কাজ করি হুজুর, আমরা তো তাদের থেকে আরেকটা কাজের মধ্যে বেশি আছি। আল্লাহ বলে বান্দা আমার উম্মতের জন্য, আমার নবীর উম্মতের বৈশিষ্ট্য এটা হতে পারে না। আমার নবীর উম্মতগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোকে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এ বান্দা এত সুন্দর করে বানাইলাম, নিয়ামত পাইলা রে বান্দা, নিয়ামতের শুকর আদায় করো না। আল্লাহ বলে বান্দা এই যে তুমি খাও ঘুমাও বাচ্চা দেওয়ার কর্ম করো, কিন্তু তুমি তাকাইয়া দেখো এটাই যদি জিন্দেগি হয়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলো তারাও কিন্তু খায় ঘুমায় বাচ্চা দেয়, কাজ করে। কোথায় কাজ করে? গার্মেন্টসে, মিল ফ্যাক্টরিতে, খেতে খামারে, প্রত্যেকটা জায়গার মধ্যে কাজ করে। তাহলে তুমি যে পড়েছো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে কালিমা গ্রহণ করলা, তুমি যে ঈমান আনলা, তোমার এই কালিমার হাকিকত কি? আল্লাহ তাআলা বলে বান্দা এই জন্য দুনিয়াতে অশান্তি কেন রে বান্দা? তুমি পড়েছো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো কালিমা গ্রহণ করলা, কালিমা নামক একটা বাক্য তুমি উঠাইলা, জবানের মধ্যে নিলা রে বান্দা। এই যে কালিমা পড়লা, এই যে তুমি কালিমার মধ্যে চুক্তিনামার মধ্যে সই করলা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা এই যে কালিমা গ্রহণ করলা, চুক্তিনামার মধ্যে সই করলা, এখন এই চুক্তিনামা সই করার মাধ্যমে তুমি তোমার জীবনটাকে আল্লাহর দিকে সঁপে দিলা, কিন্তু কালিমা গ্রহণ করার পরে তুমি আল্লাহর রাহে নিজের জীবনটাকে সঁপে দাও নাই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদের কালচার গ্রহণ করলা। আল্লাহ বলে বান্দা চুক্তিনামা লঙ্ঘন করেছো, এই জন্য জীবনে অশান্তি হইলে এটার জন্য আমি রব আল্লাহ তাআলা কখনো দায়ী না। কেন? একটা এক্সাম্পল দেই। মনে করেন বাংলাদেশ সরকার এবং ভারত সরকার একটা কাগজের মধ্যে চুক্তিনামা করেছেন, এই বিষয়গুলো তোমাদের মানতে হবে, এই বিষয়গুলো যদি তোমরা লঙ্ঘন করো, তোমাকে সাহায্য করা সহযোগিতা করা আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো কর্তব্য নেই। আমরা এটা তোমাকে কখনোই বিপদ আপদ আসলে, অন্য দেশ আক্রমণ করলে তোমাকে সাহায্য সহযোগিতা করা আমাদের কোনো দায়িত্ব থাকবে না, কারণ তোমরা এই চুক্তিনামা লঙ্ঘন করেছো। ঠিক আল্লাহ বলে বান্দা তোমরাও তো কালিমা গ্রহণ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা নামক একটা জায়গার মধ্যে সাইন করেছো, তুমি এটা গ্রহণ করেছো। আজকে সেই তুমি কালিমার মধ্যে নাই, ওই চুক্তিনামা লঙ্ঘন করেছো। এখন তোমার জীবনের মধ্যে পেরেশানির কোনো শেষ নাই, অশান্তি আর অশান্তি। ঘুমায়া ট্যাবলেট খায়া ঘুমাইলেও ঘুম আসে না। এই যে তুমি চুক্তিনামা লঙ্ঘন করেছো, এটার জন্য তুমি দায়ী না আমি দায়ী? নিজেকে জিজ্ঞাসা করেন। আমি নিজে দায়ী, কারণ আমি চুক্তিনামা লঙ্ঘন করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার হাবিব এত কষ্ট করেছেন, এত নির্যাতন সয়েছেন। আমরা তো দুনিয়া লোভী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চিত্র তাকান, আল্লাহর নবীর দিকে তাকান, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল? মুসলমান বাবারা আমার, নবী পয়গম্বরের দিকে তাকান। আপনার আমার নবী দুনিয়ার জমিনে সুখ শান্তির জন্য আসে নাই রে মুসলমান, আসে নাই।
আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়, মানুষগুলোকে বলে তোমরা এই যে মূর্তি পূজাগুলো করতেছো, তোমরা এই কাজগুলো করো না, তোমরা মালিকের ইবাদত করো। দুনিয়ার মধ্যে তোমরা যে কাজগুলো করো, তোমরা যে ইলাহকে মানো, এটা কখনো খোদা হতে পারে না। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়, আল্লাহর নবীর দাওয়াত, এই দাওয়াতগুলো কাফের সম্প্রদায়ের মধ্যে একে অপরকে বলাবলি করে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন একটা নতুন ধর্মের দাওয়াত দেয়, এটা কেমন জানি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়, আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করে নবীকে বলে, ও নবী, ও মুহাম্মদ, তুমি বলো তোমার কি প্রয়োজন? কালিমার দাওয়াত তুমি দিবা না? লাত উজ্জা আমরা যারা ইবাদত করতেছি বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে বারণ করবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার বলে, তোমরা যে ইবাদত করো এই ইবাদত এটা কোনো খোদার ইবাদত হতে পারে না। আল্লাহর নবী বলেন, ও ও মেরে লোকেরা, তোমরা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ওই আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি এক, যার কোনো শরীক নাই। আল্লাহর নবী নিজে নিজে দাওয়াতগুলো মানুষের মক্কার অলিগলিতে পৌঁছে দেয়। মক্কার লোকেরা বলে, মুহাম্মদ যে দাওয়াত দেয় এটাকে আমাদের বাধা দিতে হবে, তাকে এটার মধ্য থেকে অব্যাহতি দিতে হবে। যাও তোমরা মুহাম্মদকে বলো তার কি প্রয়োজন। সব থেকে বুদ্ধিমতী ওই সময় ছিলেন উতবা ইবনে রবিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ছিলেন, সালাম ফেরানোর পরে উতবা ইবনে রবিয়া নবী পয়গম্বরকে বলেন, ওগো নবী, আপনি যেই কালিমার দাওয়াত দিয়েছিলেন এটা থেকে আপনি নিজেকে অব্যাহত রাখেন। এ মুহাম্মদ, উতবা ইবনে রবিয়া বলেন, বাতিজা মুহাম্মদ, কেন রে মুহাম্মদ বাতিজা বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাও? তুমি তোমাদের কওমের মধ্যে সত্যবাদী, তোমার মতো আর কেউ নাই, তোমার মতো জ্ঞানী বুদ্ধিমান আমাদের কওমের আর কোনো মানুষ নাই। ও গো বাতিজা, বলো রে বাতিজা, কি তোমার প্রয়োজন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে উতবা ইবনে রবিয়া বলেন, এ বাতিজা মুহাম্মদ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ যেই দাওয়াত দাও এটা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও। তুমি যদি চাও আরবের মধ্যে তোমাকে রাজত্ব দেওয়া হবে, তুমি যদি চাও আরবের সুন্দরী রমণীগুলো তোমার পায়ের নিকটে ফেলানো হবে, তুমি যদি চাও এই যে পুত্র, এই পুত্রের তোমাকে লিডার বানিয়ে দেওয়া হবে। এ বাতিজা মুহাম্মদ, বলো রে মুহাম্মদ, কি তোমার প্রয়োজন? কোন কারণে তুমি এই কাজগুলো করতেছো? বাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তোমার অনুমতি ছাড়া এই মক্কা থেকে একটা খড়কুটা পর্যন্ত কেউ সরাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমার এই জিনিসগুলো প্রয়োজন নাই, আমি দুনিয়া চাই না, দুনিয়ার জন্য আসি নাই। আমি যদি দুনিয়া চাইতাম, আমি যদি দুনিয়ার জন্য পাগল পারা হইতাম, আমি মানুষগুলোকে দাওয়াত দিতে গিয়ে আমার পেটের মধ্যে পাথর বানতাম না, আমার সাহাবীগুলো এত কষ্ট করতেন না। বদর বলেন, খাইবার বলেন, খন্দক বলেন, উহুদ পাহাড় বলেন, উহুদের ময়দান বলেন, এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীগুলো কখনোই তারা কষ্ট করতেন না। উতবা ইবনে রবিয়া হতাশ হয়ে গেলেন, এ বাতিজা, তোমার যদি কোনো কিছু বলার থাকে বাতিজা বলিও রে বাতিজা, আমার কানে বলিও। এ বাতিজা, অপেক্ষায় রইলাম। আল্লাহর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হতাশ হয়ে নবীর চাচার কাছে গেলেন। বলতেছেন, এই মুহাম্মদের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলতেছেন, তোমার ভাতিজাকে বুঝাও, বুঝাও সে কি চায়, কি চায়। আল্লাহর নবীকে বলে, তার চাচাকে বলে, ভাতিজা মুহাম্মদ বলো তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন। এ ভাতিজা, তুমি যে কাজগুলো করতেছো ভাতিজা, এটা থেকে নিজেকে সরিয়ে নাও। আল্লাহর নবী বলে, চাচা আমাকে এটা থেকে বারণ করার জন্য কেউ যদি এক হাতে চন্দ্র এনে দেয়, আবার কেউ হাতে যদি বাম হাতে যদি সূর্য এনে দেয়, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিয়ে যদি বলে নাও তোমাকে দিলাম, আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে এক পাও পিছপা হটব না। নবী আমার কত কষ্ট করেছেন এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আর আজকে 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 দেখেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এত কষ্ট করেছেন, এত আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুনিয়ার লোভ লালসা এটা কাফেররা দেখিয়েছেন, কিন্তু নবী নিজেকে এক চুলো এদিক সেদিক হয় নাই। আর আমাকে আপনাকে নির্বাচনের সময় 500 টাকার একটা নোট যদি রাত্রে আড়ালে ধরা দেয়, আর যদি বলে কালকে ভোটটা আমার দিও, আপনার ভোট ভাই তোমার দেন মানে জীবন দিয়া দেন। 500 টাকার বিনিময়ে নিজের ঈমান, আকীদা, আখলাক সব কিছু বিক্রি করে দেয়। কিন্তু চিন্তাও করি না, সাহাবীদের দিকে তাকাই না। আচ্ছা যা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মানুষগুলোর এই হালত। আমি বলতেছিলাম যেহেতু আমার সময় সংক্ষেপের দিকে যাবে, এর ভিতরে একটা প্রশ্ন আসছে এবং একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ সময় থাকলে আমি বলবো। তো যেই বিষয়গুলো বলতেছিলাম, 7 শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে কয়েকটা ব্যক্তি বলার পরে আমি এই বিষয় নিয়ে আলোচনা করার পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল, মানে ন্যায় পরায়ণ যেই মানুষগুলো হবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 2 নাম্বার হলো সুবহানাল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জানিয়ে দেয়, যুবক রে, কত টাকাই না তুমি কামাই করো, অর্জন করো। এ যুবক, তুমি ইবাদত বন্দেগী করতে পারো না। এই যে মাদ্রাসা, এখানে তার থেকে শ্রেষ্ঠ জাতি, সব থেকে শ্রেষ্ঠ মানুষগুলো হচ্ছে যিনি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসা থেকে আমাকে আপনাকে শিক্ষা দেয় কোন পথে গেলে আমি আপনি জান্নাত অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বান্দারে, মালিক আল্লাহ তাআলার ইবাদত যেই বান্দাগুলো করবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাগুলোকে কাল কিয়ামতের দিনে আমার আরশের নিচে ছায়া দান করব। অনেক মানুষ বলে, হুজুর এখনো আমার মেয়ে নামাজের বয়স হয় নাই, মেয়েটার পর্দার বয়স হয় নাই। নবী আমার বলে, বান্দা কখন তোমার হোশ হবে বান্দা? তোমার চুল দাড়িগুলো পেকে যাইতেছে, তোমার সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। বান্দারে, কবরের ডাক তোমার চলে আসতেছে। বান্দা, কবরের কথা তুমি স্মরণ করো। বান্দা, তুমি ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা বিভিন্ন ভাবে ইবাদত করতে পারো। আবার পূর্বেই বলেছি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আবার নিজেকে মাফের জন্য, ক্ষমার জন্য ওসিলা তালাশ করতে পারো। এই জন্য নবী আবার বলেন, 2 নম্বরে যে কথাগুলো বলেছে, এ যুবক বাবারা, এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা,
জীবনের মূল্যবান সময়গুলো চলে যায়। বান্দারে জীবন থেকে সময়গুলো চলে যাইতেছে, ইবাদত বন্দেগী তুমি করতেছো না, ইবাদতের দিকে ধাবিত হচ্ছ না। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন ইবাদত করো না যে ইবাদতের কারণে তোমার দুনিয়া শান্তি, আখিরাত শান্তি। এই জন্য আল্লাহ তাআলা বলে, যৌবনকালের ইবাদত এমন একটা সময়ের ইবাদত, এই ইবাদতগুলো ওই মানুষগুলো যারা করবে, যারা চলতে ফিরতে রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনে রাতে অন্ধকারে আড়ালে একাকিত্ব জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলেন, এই যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার মালিককে ভয় করে, আর বলে মালিক আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে মালিক, ও মালিক গুনাহগুলি মাফ করে দাও। মালিক আল্লাহ কবরের মধ্যে আমাকে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুক, মালিক রে দুনিয়া দুনিয়া কামাই করলাম রে মালিক, কবরের উত্তর দেওয়ার জন্য কোনো কিছু কামাই করি নাই। আল্লাহ বলে, বান্দা এমন সময় আসার পূর্বে তুমি মালিকের দিকে, ইবাদতের দিকে ধাবিত হও, তুমি মসজিদের দিকে যাও, তুমি তাসবিহ তাহলিল পড়ো। 3 নাম্বার শ্রেণীর ব্যক্তি যে বলে ফেললাম, আল্লাহ তার 1 নাম্বার বলেন আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ মানুষগুলো কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন করে ইবাদত করে, যারা চলতে ফিরতে ইবাদত করে, যারা সদা সর্বদা নিজের জীবনটাকে কোরআন সুন্নাহর দিকে লাগিয়ে দেয়। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে বলে দিলাম রে বান্দা, আমি তোমাকে জানিয়ে দিলাম, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই যে আমি যেই কথাগুলো বলতেছি, একটা কথার মধ্যেও কিন্তু বলি নাই আল্লাহ বলেছে তোমাকে হাফেজ হওয়া লাগবে, আল্লাহ বলেছে তোমাকে আলেম হওয়া লাগবে, কিন্তু আল্লাহ বলে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমি ওই বান্দাগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব। ওই বান্দাগুলো কারা? ওয়ারাজুলুন কলবুহু মানে কলব, যার হৃদয়, যার অন্তরটা আল্লাহ তাআলা বলে মসজিদের দিকে লাগানো থাকে, আমি ওই বান্দাগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে অন্তর, এই অন্তরটা যদি তুমি মসজিদের দিকে লাগিয়ে রাখো। কিন্তু আমরা বর্তমানে এমন অবস্থায় চলে গেছি, আমাদের বাপ-দাদার দিকে তাকান, আমার অন্তর কই মসজিদের মধ্যে থাকবো, আমার অন্তর থাকে দুনিয়ার দিকে। দুনিয়া কেমন দুনিয়া? এমন একটা জামানা ছিল, ওই জামানায় মসজিদগুলো টাইলস ছিল না, মোজাইক ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মসজিদগুলো কাঁচা ছিল, কিন্তু মুসল্লিগুলো বড় পাকা ছিল। এখন এমন একটা জামানা চলে আসছে, মসজিদগুলো টাইলস করা হয়েছে, এয়ার কন্ডিশন মোজাইক করা হয়েছে, মসজিদগুলো এসি হয়েছে, মসজিদগুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লি বড় কাঁচা হয়ে গেছে। কেমন কাঁচা? আমার এক উস্তাদ উদাহরণ দিয়ে বলতেছিলেন, আমার উস্তাদ বলতেছিলেন যে এক লোক ঢাকা শহরে তার 4টা দোকান ছিল, সারাদিন পেরেশানির মধ্যে থাকে। যে মুসল্লি কেমন কাঁচা, চিন্তা করে দেখেন। সারাদিন ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে সারাদিন সে পেরেশানির মধ্যে থাকতেন, হিসাব মিলাইতে পারতেন না। যখন এই যে আজকে মাগরিবের নামাজ পড়লাম, দেখেন এই দক্ষিণ দিকপুর রাজশাহী পাড়ায় মাদ্রাসায় মাগরিবের নামাজ জামাতের সাথে এত সুন্দর চমৎকার তেলাওয়াত। এই মাদ্রাসার ছাত্র বলে, চিন্তা করে দেখেন, আলহামদুলিল্লাহ, এই অজপাড়া গায়ে এত সুন্দর মানে মাদ্রাসার মধ্যে পড়ালেখা হয়। সন্তানগুলোকে, আপনাদের সন্তানগুলোকে আমার মনে হয় নাজমুস সাকিব ফেল, কারণ সে ইউটিউবে ভাইরাল, কিন্তু আপনাদের এই ছাত্রগুলো মাদ্রাসার ভাইরাল না থাকলেও কি হবে, তাদের সাথে, তাদের লেহানের সাথে তাদেরকে আনেন, আয়না বসান এবং তাদের তেলাওয়াত আর নাজমুস সাকিবের তেলাওয়াত দেখেন।
আমার মনে হয় ইনশাআল্লাহ কম হবে না, কোনো দিক থেকে কম হবে না, এত সুন্দর তেলাওয়াত। কিন্তু আপনাদের দুর্ভাগ্য, আফসোস, আমরা বর্তমান কি করি, নামাজের মধ্যে দাঁড়াই, ওই যে ওই লোক প্রত্যেক দিন এশার নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব নেই। তো একদিন হুজুরের পুনক্রমে 3 রাকাত নামাজ পড়লেন, সালাম ফেরানোর পরে বলতেছে, হুজুর আজকে তো আপনি এশার নামাজ 3 রাকাত পড়লেন। হুজুর বলে, ইন্না লিল্লাহ, 3 রাকাত নামাজ হয়েছে? বলতেছে হ্যাঁ। কেমনে? পরে বলতেছে যে আপনি তো আজকে 3 রাকাত পড়ছেন, আমি পরিপূর্ণ টের পাইছি এবং বুঝতে পারছি। যে বলতেছে, হুজুর আমি, আপনি যে 3 রাকাত নামাজ পড়াইলেন, তো আপনার নামাজগুলোর মাধ্যমে আমি আমার অনেক হিসাব কিতাব মিলাই, জান্নাত জাহান্নাম এবং সবকিছু মিলাই। তো হুজুর বলতেছে, আলহামদুলিল্লাহ, একটা মাত্র মুসল্লি পাওয়া গেল জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ মনে হয় এই মুসল্লির ওসিলায় আমার জান্নাত হয়ে যাবে। যাক, একটা মানুষ যদি জান্নাতি হতে পারে, এটা ওসিলা তো আমি জান্নাতে যাইতে পারি। তো বলতেছে কেমনে? বলতেছে, হুজুর প্রত্যেক দিন এশার নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব আমি মিলাইতে পারি। আজকে আমি 3টা দোকানের হিসাব মিলাইছি, একটা দোকানের হিসাব এখনো মিলাইতে পারি নাই। অতএব বুঝতে পারলাম নামাজ আপনি 3 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়েন। কাঁচা হয়ে গেছে না মুসল্লি? এই হলো হাল। এই জন্য ভাই ওদিকে যাইব না। আমার ভাই বলেছিলেন, আপনারা এই যে দেখেন, একটা বিষয় মাথায় রাখেন না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমি মাদ্রাসায় পড়তাম, লজিং খায়া খায়া পড়তাম। ওই যে আল্লাহ বলেছে, ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওই লোকটা এখন আমার ধরে আর কান্না করে, বলে, বাজান তোমার আমি লজিং খাওয়াইয়া হাফেজ বানাইলাম, তুমি আজকে আলেম হইলা, আমার কত সৌভাগ্য। আমিও বাজান আপনাদেরকে অনুরোধ করবো, জানি না এই মাদ্রাসা অজপাড়া ঘাট, আপনি কবরে চলে যাবেন, এই ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, এই উসিলার মাধ্যমে আপনি জান্নাতে যাইতে পারবেন। এই বিষয় নিয়ে হয়তো দীর্ঘায়িত আলোচনা করবেন। আমি আপনাদের মাঝে আসলাম, আপনাদের